একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে স্লোগানের ধ্বনি। লাগাতার বৃষ্টিতেও জারি থাকে সাম্য হত্যার বিচারের দাবি। বৃষ্টি থামলে সেটি জোরালো হয় আরও। আটকে দেয়া হয় শাহবাগ চত্বরের আশপাশ, থমকে যায় যানবাহন, সৃষ্টি হয় যানজট। যানবাহন বিকল্প পথে যাত্রা করলেও সাম্যের সহপাঠী ও সহযোদ্ধারা অনড় থাকে নবম দিনেও। সময়ের সাথে যুক্ত হয় ছাত্রদলের ভিন্ন ভিন্ন ইউনিট, তবে দাবি থাকে অভিন্ন। তাদের চাওয়া সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার। আগের দিন বিকেল পর্যন্ত সারাক্ষণ একসাথে আমরা ফ্রেন্ডরা সব ছিলাম। আমাদের ভাই মারা গেল, এখন এটার কোনো পর্যাপ্ত বিচার আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের আন্দোলন এখনো অব্যাহত, সামনেও থাকবে। 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা আশা করেছিলাম, আমরা দেখছি এখানে আমরা পুরাটাই ব্যর্থ হয়েছি। এই বিগত দিনে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে ছিল, তাদেরকে টার্গেট করে করে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বিগ্ন কণ্ঠে বলেন, আইন শৃঙ্খলার পাশাপাশি দায় এড়াতে পারেন না বিশ্ববিদ্যালয় প্রশাসনও। এই প্রশাসন এবং সরকার এই দীর্ঘ যারা সংগ্রাম করেছে তাদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে, যেটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের রাজনীতিতে এটা প্রয়োজন ছিল না। এটা শুধু সাম্যের হত্যা নয়, এটা শিক্ষাঙ্গনের স্বাধীনতার উপরে একটি হত্যা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের দাবি, সাম্য হত্যার তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি রয়েছে। গ্রেপ্তারকৃতরা আসল অপরাধী কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতের বেলা সেখানে গিয়েছে, কিন্তু সেখানে সবার আগে যাওয়া উচিত ছিল যারা ফরেনসিক টিম তাদের, এবং প্রশাসনের সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা মনে করছি প্রশাসনের এখানে অনেক গাফলতি আছে, তাদের উদাসীনতা আছে। ক্রমান্বয়ে এটি আরো জোরদার হবে। আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নিয়ে, বদলা নিয়ে, বিচার নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। বিকাল 5টার কর্মসূচি সমাপ্ত ঘোষণা দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। যদি এই 3 জন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যাবে, পরিচয় জানা যাবে। তাহলে কেন এই 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কারা প্রকৃত খুনি সেই নামগুলি জানতে পারছি না? যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।